বন্ধুরা, চৈত্র মাসের সকালে যে সকল ব্যক্তিরা এই তিনটি জিনিস দর্শন করেন তারা জীবনে সবকিছু পায়। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। বছরের এই শেষ মাস চৈত্র মাসের সকালে ঘুম থেকে উঠে এই তিনটে জিনিস দেখলে নতুন বছরে অর্থ, সুখ, শান্তি যা চাইবেন তাই পাবেন। তাই বন্ধুরা, এই চৈত্র মাস খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য। তাই এই মাসে আমাদের কিছু কাজ অতি অবশ্যই করা উচিত, কারণ এটি হচ্ছে বছরের শেষ মাস। এই মাসে আমরা যেভাবে চলবো, যা যা কর্ম করব, সেই সকল কর্মের ওপর নতুন বছরে আমাদের ভাগ্যকে গড়ে তুলবে। মানে বন্ধুরা, চাষের জমিতে যেমন আগে বীজ রোপণ করতে হয় আর সেই বীজ অনুসারেই আমরা ফসল পাই, ঠিক তেমনই বন্ধুরা আমাদের এই জীবনরূপী জমিতেও এই শেষ মাসে আমরা যা যা কর্ম করব তার ফল আমরা নতুন বছরে পাব। তাই বন্ধুরা, আমরা প্রত্যেকেই চাই যে নতুন বছরে অর্থাৎ পয়লা বৈশাখ থেকে আমাদের জীবনে সুখ শান্তি ফিরে আসুক। তাই বন্ধুরা, এখন থেকেই আপনারা প্রত্যেকটা দিন সকালে ঘুম থেকে উঠে এই নিয়মগুলিকে অবশ্যই মেনে চলুন এবং তার জন্য বন্ধুরা একটি সংকল্প অতি অবশ্যই নেবেন। আর এই সংকল্প নেওয়ার জন্য হাতে কিছুটা জল নেবেন এবং আপনাদের যে আরাধ্য দেবতা রয়েছেন, মানে যাকে আপনি হৃদয়ের অন্তর থেকে মন থেকে ভক্তি শ্রদ্ধা করেন, তাকে বলবেন যে আজ থেকে আমি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পর পয়লা বৈশাখ অবধি এই কার্যটি করবেন এবং এই জিনিসগুলির দর্শন করবেন। এর বদলে প্রভু আমার জীবন থেকে সকল দুর্ভাগ্য, দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা, রোগ ব্যাধি, দারিদ্রতা, বিপদ আপদ তুমি নতুন বছরের আগেই নাশ করে দিও এবং আমাদের পরিবারে সদা সর্বদাই তোমার কৃপাদৃষ্টি ও আশীর্বাদের হাত আমাদের পরিবারে এইভাবেই বজায় রেখো। বন্ধুরা, এইভাবে আপনারা যদি সংকল্প নিয়ে এই প্রক্রিয়াটি চৈত্র মাস চলাকালীন প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পর করতে পারেন, তাহলে আমি আপনাদেরকে সুনিশ্চিতভাবে 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আপনাদের নতুন বছর একেবারে সুখময় হবে। যাতেই আপনারা হাত দেবেন তাতেই আপনারা নতুন বছরে সফলতা প্রাপ্ত করবেন। এমনকি আপনারা যা যা চাইবেন, যা বলবেন তাই সত্য হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপা দৃষ্টি লাভ করতে চান, তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অনুসারে আমাদের এই মানব শরীর অত্যন্ত দুর্লভ হয়, কারণ এই মানব শরীরেই আমরা একমাত্র ঈশ্বর প্রাপ্ত করতে পারি। তাই যদি আমরা শাস্ত্র অনুসারে কিছু নিয়ম পালন করে থাকি, তাহলে কিন্তু অবশ্যই আমরা জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্ত করব। কারণ বন্ধুরা, আমরা জন্ম নিতেই আমাদের ওপরে তিনটি ঋণ চেপে যায়, আর সেটি হলো পিতৃ ঋণ, দেবতা ঋণ আর এই প্রকৃতির ঋণ। আর এর থেকে মুক্তি পাওয়ার জন্য প্রত্যেক দিন মানুষের কিছু কর্ম করা উচিত। এতে সেই ব্যক্তির সমস্ত প্রকার ঋণ থেকে এবং অজানা করে ফেলা পাপ থেকে তার মুক্তি হয়ে যায়। ফলে তার জীবনে এসে পড়ে ঈশ্বরের বিশেষ আশীর্বাদ ও কৃপা দৃষ্টি। তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে ভগবান শ্রীকৃষ্ণের অনুসারে মানুষ যদি প্রত্যেক দিন এই জিনিসগুলির দর্শন করে, তাহলে তার জীবন থেকে দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা, বিপদ আপদ, রোগ ব্যাধি, এমনকি দারিদ্রতাও এই সমস্ত কিছুরই নাশ হয়। বন্ধুরা, ব্রহ্মপুরাণ অনুসার মানুষের প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পর, মানে স্নানের পূর্বে এই বিশেষ জিনিসগুলো বন্ধুরা আমাদের অতি অবশ্যই দরকার। তাই চলুন বন্ধুরা, এইবার আমরা জেনে নিই সেই বিশেষ জিনিসগুলি সম্বন্ধে। বন্ধুরা, আমি সবার প্রথমে যে জিনিসটির কথা বলবো তা শাস্ত্র অনুসারে প্রত্যেকটি মানুষের একটা দিন হলেও ব্রহ্ম মুহূর্তে ওঠা দরকার। তাই যদি আপনার ঘুম ভোর 3টে থেকে 5টার মধ্যে ভেঙে যায়, তাহলে স্বয়ং পরমেশ্বর ভগবান কৃষ্ণ আপনাকে সংকেত দিচ্ছেন যে আপনার ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা দরকার।
তাই ধীরে ধীরে বন্ধুরা আপনারা এর অভ্যাস করুন, কারণ এই ব্রহ্ম মুহূর্তে আমাদের এই ব্রহ্মাণ্ডের সূচনা হয়। ফলে সেই সময়ে আমাদের এই পৃথিবীতে বহু দেবদেবীর আগমন হয়। এছাড়াও বন্ধুরা বায়ুমণ্ডলে এই সময়ে কসমিক এনার্জির বৃষ্টি হয়। তাই যে ব্যক্তি রোজ এই সময় ঘুম থেকে ওঠে এবং অনন্ত আকাশের দর্শন করে, তার শরীর ও মন সদা সর্বদাই সুস্থ সবল থাকে। ফলে এমন ব্যক্তি জীবনে খুব তাড়াতাড়ি উন্নতি করতে পারে। বন্ধুরা, যে বাড়িতে প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে ভগবানের পুজো আরাধনা করা হয়, সেই বাড়িতে স্বয়ং মা লক্ষ্মী নিবাস করেন। এরপর দ্বিতীয় যে জিনিসটি দর্শন করার কথা বলবো তা হলো বন্ধুরা, ঘুম থেকে উঠেই যে ব্যক্তি নিজের হাতকে এইভাবে দেখে, তার জীবনে ভগবান বা ঈশ্বরের আশীর্বাদ থাকে। কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে হাতের ওপরি ভাগে থাকে মা লক্ষ্মী, হাতের মাঝখানের ভাগে মাতা সরস্বতী এবং হাতের নিচের ভাগে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিবাস করে। তাই যে ব্যক্তি নিজের হাতের তালু দর্শন করে জীবন শুরু করে, সেই ব্যক্তির জীবনে মা লক্ষ্মী, মাতা সরস্বতী ও স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সদা সর্বদাই থাকে। সেই ব্যক্তি প্রত্যেকটা কাজে সফলতা প্রাপ্ত করে। এছাড়াও মা লক্ষ্মীর কৃপায় সে প্রচুর পরিমাণে ধন সম্পত্তি প্রাপ্ত করে। মাতা সরস্বতীর কৃপায় সেই ব্যক্তি বিদ্যা বুদ্ধি প্রাপ্ত করে। আর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সে সমস্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বিপদ আপদ রোগ ব্যাধি থেকে মুক্তি পেয়ে যায়। বন্ধুরা, এরপর তৃতীয় যে জিনিসটি দর্শন করার কথা বলবো তা হলো বন্ধুরা, ঘুম থেকে উঠে মাটিতে পা দেওয়ার আগে আমাদের ভূমাতার কাছে এর জন্য ক্ষমা চাওয়া উচিত। ভূমাতাকে বলা উচিত, হে বিষ্ণু পত্নী, আমাদের এই কার্যের জন্য মাতা তুমি আমাদের ক্ষমা করে দিও এবং সকল দুর্ঘটনা থেকে মাতা তুমি আমাদের রক্ষা করো। হে মাতা, এই ধরাধামে আমাদের স্থান দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা জেনে বুঝে না জেনে বুঝে এই প্রকৃতির ওপর নানা রকম অত্যাচার করি। তাই সকল কার্যের জন্য মা তোমার কাছে ক্ষমা চাইছি। এরপরে বন্ধুরা আপনারা আপনাদের জীবন শুরু করুন। এরপর চতুর্থ যে জিনিসটি দর্শন করার কথা বলবো তা হলো বন্ধুরা, যে সকল ব্যক্তিরা সকালে ঘুম থেকে উঠে ঈশ্বরের নাম ও জপ করেন, তারা অবশ্যই কোমর অবধি ধুয়ে ভালো করে মুখ হাত পা ধুয়ে তারপর ঈশ্বরের সামনে বসে শঙ্খ ঘণ্টা প্রদীপ কাঁসর এই সব শুভ জিনিসের দর্শন করার পর ঈশ্বরের কাছে বসে আপনারা ঈশ্বরের নাম চিন্তন করুন। কারণ যে দিন ঈশ্বরের নাম দিয়ে শুরু হয়, সেই দিন এক আলাদা আনন্দে কাটে। তারপর মা বাবা, গুরুদেব এবং সূর্য নারায়ণ দেবকে প্রণাম করে আপনি আপনার নিজের কার্যে যান। বন্ধুরা, যে ব্যক্তি প্রত্যেক দিন এগুলো পালন করে, তার জীবনে সমস্ত প্রকার দোষ বাধা বিপত্তি জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট দারিদ্রতা নাশ হয়ে যায়। ফলে সকল কাজে সেই ব্যক্তি সফলতা প্রাপ্ত করে। বন্ধুরা, হিন্দু ধর্ম মতে আপনারা ভুলেও এই দুটি জিনিস কখনোই কাউকে দান করবেন না, নইলে আপনি নিজেই একেবারে ভিখারি হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। এর ফলে আপনার জীবনে যেমন দারিদ্রতা নেমে আসবে, ঠিক তেমনই আপনি একেবারে ভিখারি হয়ে যেতে পারেন। তাই সাবধান থাকবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে ওম নমঃ শিবায় হর হর মহাদেব লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমি সবার প্রথমেই আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, যে সপ্তাহের যে 7টি দিন, সেই 7টি দিন কিন্তু নির্দিষ্ট দেবদেবীদের জন্য শিরোধার্য। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে সোমবার হলো দেবাদিদেব মহাদেবের বার এবং এই দিন আমরা যেমন বিশেষ নিয়মে শিবলিঙ্গের অভিষেক ঘটাই, ঠিক তেমনই অনেক মানুষ আছে যারা মন্দিরে গিয়ে শিবের পুজো আরাধনা করে আসেন। বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি যে শিবকে বলা হয় আশুতোষ, কারণ দেবাদিদেব মহাদেব খুব অল্পতেই সন্তুষ্ট হন।
তাই আপনি যদি তাকে এক ঘটি জল ও বেলপাতা নিবেদন করেন, তাতেও দেবাদিদেব মহাদেব আপনার প্রতি খুবই সন্তুষ্ট হন। শুধু আপনি যদি সেটা নিষ্ঠা, ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে যদি নিবেদন করতে পারেন বন্ধুরা, এবং একই সঙ্গে শিবলিঙ্গের উদ্দেশ্যে বেলপাতা, ধুতরা ফুল বা শ্বেত আকন্দ ফুল যদি নিবেদন করা হয়, তাহলে দেবাদিদেব মহাদেব অত্যন্তই সন্তুষ্ট হন। এবং একই সঙ্গে আপনি যদি প্রত্যেকটি সোমবার দেবাদিদেব মহাদেবের সামনে একটি তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে আপনি যদি দেবাদিদেব মহাদেবের সামনে আপনার সকল মনস্কামনা ব্যক্ত করেন, তাহলে দেবাদিদেব মহাদেব আপনার প্রতি অত্যন্তই সন্তুষ্ট হন এবং আপনার সকল প্রকার মনোবাসনা, মনস্কামনা খুব দ্রুততার সঙ্গেই পূরণ করে থাকেন। বন্ধুরা, এর পাশাপাশি আরও একটা বিষয় আপনারা হয়তো জানেন বা হয়তো এখনো অনেকেই জানেন না, আর তা হলো বন্ধুরা, এই সোমবারকে বলা হয় চন্দ্রদেবের বার। আর এই চন্দ্র হলো আমাদের আর্থিক বা অর্থের জন্য একটি বিশেষ গ্রহ। বন্ধুরা, আমাদের আর্থিক উন্নতি বলুন বা আমাদের অর্থ উপার্জন বলুন, এই সমস্ত কিছুই কিন্তু এই চন্দ্রদেবের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। বন্ধুরা, আজ আমি যে দুটি জিনিসের কথা বলবো, এই দুটি জিনিস আপনারা কেনই কাউকে দেবেন না বা দান করবেন না, সেটা আপনারা প্রথমেই জেনে রাখুন, বা এর সঙ্গে কি যোগসূত্র রয়েছে সেটাও আপনাদের জেনে রাখা প্রয়োজন। কারণ এই বিজ্ঞানের যুগে শুধুমাত্র বলে দিলেই হয় না, কারণ মানুষ কখনোই এটাকে মেনে নেবেন না, এটিকে বিশ্বাসও করবে না। তাই এর সাপেক্ষে যুক্তি তো অবশ্যই জেনে রাখা প্রয়োজন। বন্ধুরা, একটি কথা আমি আপনাদের উদ্দেশ্যে বলে রাখি যে আর্থিক উন্নতির বিভিন্ন রকম জিনিস আছে। যেমন ধরুন চাল, যে চালকে আমরা মনে করি মা লক্ষ্মীর দান, অর্থাৎ আর্থিকভাবে সমৃদ্ধ হওয়ার পাশাপাশি আমাদের এই অন্ন কিন্তু আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। এবং একই সঙ্গে আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে আপনারা কখনোই কিন্তু যে কোনো সোমবারই বলুন না কেন, কেউ যদি আপনার বাড়িতে এই চাল ফুরিয়ে গেলে বা চালের জন্য যদি কেউ সাহায্য চাইতে আসে, কখনোই তাকে কিন্তু আপনারা চাল দেবেন না। মনে রাখবেন, এই চাল যেমন মা লক্ষ্মীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক তেমনই এই চাল চন্দ্রদেবের সঙ্গেও অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং ঘনিষ্ঠপূর্ণ একটি বিষয়। তাই বন্ধুরা, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে এই চাল আপনি হয়তো পাশের বাড়ির কোনো মানুষকে না দিলে সেই মানুষটি হয়তো আপনাকে খারাপ ভাববে বা সম্পর্ক হয়তো খারাপ হয়ে যাবে। বন্ধুরা, আপনি তাকে ব্যাপারটি বুঝিয়ে বলবেন, আর যদি পারেন আপনি তাকে কিছু টাকা দিয়ে দিন এবং তাকে বলুন বাজার থেকে কিনে এনে তাকে রান্না করতে। কিন্তু কখনোই আপনি আপনার ভাঁড়ার থেকে এই চাল বার করে তাকে দেবেন না, বিশেষ করে সোমবার এবং বৃহস্পতিবার। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো সেটি হলো মাছ। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। আমরা অনেক সময় দেখে থাকি যে মাছ বাড়িতে রান্না করার পাশাপাশি আমরা প্রতিবেশীকে মাছের তরকারি দিয়ে থাকি। এই বিষয়টি কিন্তু আমাদের মধ্যে অনেক সময়তেই ঘটে থাকে। কিন্তু বন্ধুরা, আমি আপনাদের একটি কথাই বলবো, আর তা হলো এই সোমবার দিন ভুল করেও কখনো আপনারা মাছের রান্না বা মাছের তরকারি করলে কখনোই কাউকে দান করবেন না বা দেবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সোমবার দিন মাছকে যদি আপনি এই দিন, বন্ধুরা এছাড়াও এই দিন আপনারা যদি মাছকে আটার গুলি খাওয়াতে পারেন, তাহলে অত্যন্তই শুভ ফল আমাদের জীবনে মেলে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। তাই সোমবার আপনার বাড়িতে যদি মাছ রান্না করে থাকেন, তবে আপনারা ভুলেও আপনারা আপনার বাড়ির প্রতিবেশীদের মাছের তরকারি বা মাছ কখনো দান করবেন না বা দেবেন না।
বন্ধুরা, এই বিষয়গুলি হয়তো অনেকেই জানেন না, তবে অবশ্যই আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, এই বিজ্ঞানের যুগে এই বিশেষ নিয়মগুলি আজকাল কেউ মানতে চায় না। এই সমগ্র ব্যাপারটি অবাস্তব কুসংস্কার বলে উড়িয়ে দেন। বন্ধুরা, তাদের উদ্দেশ্যে বলি, এই নিয়মগুলি পালন করলে অন্ততপক্ষে আপনার জীবনে কোনো ক্ষতি হবে না। আর এই নিয়মগুলি যদি মেনে চলেন, আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন। এক কথায় বলা যেতে পারে যে আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। বন্ধুরা, এবং একই সঙ্গে আপনি যদি দেবাদিদেব মহাদেবকে অত্যন্তই প্রসন্ন করতে পারবেন। বন্ধুরা, এই বিষয়গুলি আপনাদের জানানোর একটাই উদ্দেশ্য, যে আপনারা যেন প্রত্যেকেই ভালো থাকেন, পরিবারের জন্য কল্যাণ এবং সংসারের মঙ্গলের জন্য এই নিয়মগুলি বলা, যাতে আপনারা এই নিয়মগুলি একটু মেনে চলেন এবং জীবনের সুখ শান্তি সমৃদ্ধি এবং পরিবারের আর্থিক উন্নতি বজায় রাখার উদ্দেশ্যে। বন্ধুরা, একই সঙ্গে আপনাদের উদ্দেশ্যে আরও কয়েকটি কথা বলে রাখি। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে বৃহস্পতিবার হলো মা লক্ষ্মীর বার, তেমনই শনিবার হলো শনি মহারাজের বার। এই দুই দিন যেমন আমরা নিরামিষ আহার গ্রহণ করে থাকি পরিবারের কল্যাণের উদ্দেশ্যে এবং পরিবারের আয় উন্নতির উদ্দেশ্যে, ঠিক তেমনই আপনারা পারলে সোমবার অবশ্যই দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা না করা পর্যন্ত কখনোই আমিষ আহার গ্রহণ করবেন না। আপনি দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করবেন। আর আপনি যদি পারেন সোমবার সারাদিন নিরামিষ আহার গ্রহণ করুন, তাহলে তা অত্যন্তই শুভ এবং আপনারই মঙ্গল এবং আপনার পরিবারের মঙ্গল।